উফ! আমি কিন্তু ভাই খাসির মাংস লাভার। আর তার উপরে যদি থাকে স্পেশাল মসলার হাঁড়িতে কষানো খাসির মাংস তাহলে তো কোনো কথাই নেই। লোভ সামলানো এতটাই দায় যে মনে হচ্ছে এই হাঁড়ির অর্ধেক মাংস আমিই শেষ করে দেব। শুধু দেখুন মাংসের ঝোলের টেক্সচার আর মাংসটা কতটা নরম, সফট আর মোলায়েম হয়েছে। এখানে কিন্তু খাসির মাংস ১.৫ কেজির মতন আছে। মানে ১ কেজির একটু বেশি বা ১.৫ কেজির একটু কম হতে পারে, ওরকম মাপ নেই। আর এখানে তেল, মাংস, কাটাসহ মাংস সব মিলিয়েই আছে। এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য মসলা নিয়ে নিচ্ছি ২ চামচের মতন আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ৪ চামচের মতন পেঁয়াজ বাটা, হলুদ ১ চামচের মতন, লবণ ২ চামচ, ২ চামচ জিরে বাটা, ভরে একটু বেশি করেই জিরে বাটা দিয়েছি। আর ২ চামচের মতন ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি সরিষার তেল, আর ৩-৪ চামচের মতন টক দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যতক্ষণ না সবকিছু গোছানো হচ্ছে, প্রায় ১ ঘন্টা তো লাগবেই সবকিছু গুছিয়ে রেডি করে নিতে। আর ১ ঘন্টা রেস্টে রাখলে কিন্তু মাংসের ভিতরে খুব ভালো মসলাও ঢুকবে, মাংসটা অনেক নরম আর সফট হবে। আর এখানে ২ চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হাত দিয়ে মাখার আর রিস্ক নিতে পারিনি, তাই পরে দিলাম। হাতটা অনেকটাই কেটে গেছে কালকে মাছ কাটতে যেয়ে, তার জন্য একটু হাতা দিয়েই শুকনো মরিচের গুঁড়োটা মেখে রেস্টে রেখে দিয়ে ওপাশে একটা মসলা করে নিচ্ছি। এটা কিন্তু ভাজা মসলা, এটাও ব্যবহার করব মাংসে। জায়ফল আছে, গরম মসলা আছে, জৈত্রিক আছে, মৌরি আছে, জিরে আছে, শাহি জিরে আছে, গোলমরিচ, লবঙ্গ সবকিছুই একটু ড্রাই রোস্ট করে নেব একদম লো ফ্লেমে। ৫ থেকে ৭ মিনিটের মতন এ একটু গরম করে পাশেই কড়াইসহ রেখে দিচ্ছি। আর গ্যাসটাও কিন্তু অফ আছে। এতেই খুব ভালো মচমচে হয়ে যাবে মসলাটা, আর খুব সুন্দর কিন্তু গুঁড়োও হয়ে যাবে। এখানে গরম মসলা আর লবঙ্গ, তেজপাতা, গ সরিষার তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে মানে ২ মিনিটের মতন ভেজেই আলুগুলো দিয়ে দিলাম। কারণ আলু আর পেঁয়াজ এখন একসাথে ভেজে নেব, তাহলে কিন্তু একটু সময়টাও কম লাগবে আর দুটো একসাথে ভাজা হয়ে যাবে। সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ১ ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে রেস্টে যে রেখেছি। এখন সেই পেঁয়াজ আর আলুর ভেতর আমি মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজিনি, একটু নরম করেই শুধু জাস্ট নিয়েছি। এখন মসলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি। মসলাটা গুঁড়ো করে আসার পর দেখি মাংস থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। টক দই আছে আর খাসির মাংস থেকে এমনিতেই জল বের হয়। সেই মাংসের জলেই কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, প্রায় ৮০% এর মতন। এখন কিন্তু নিভু আঁচে মাংসটা কষাতে হবে, যাতে খুব ভালোভাবে মাংসের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। মাংস কিন্তু হাফের বেশিই আমার সেদ্ধ হয়ে গেছে। এখন সেই ভাজা মসলার গুঁড়ো থেকে আমি প্রায় ১.৫ চামচের মতন ভাজা মসলা গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে অনেক মসলা অ্যাড করব। সেই সময় বেশি হলুদ দেইনি। একটু হলুদ দিয়ে দিলাম ১ চামচের মতন, আর দিয়ে দিলাম মাংসের মসলা। এই খাসির মাংসের মসলাটা দিলেও খুব ভালো টেস্ট হয়। আমার হোমমেড মসলা তো আছেই, সাথে একটু ১ চামচের মতন বাজারের কেনা মসলাও দিয়ে দিয়েছি। এতে কিন্তু ভালোই একটা টেস্ট হয়। হোমমেড মসলা আর বাজারের মসলা মিক্সড করা এই খাসির মাংস মশলাদার দারুণ একটা টেস্টি হয়। এখন কিন্তু মশলাটার সাথে খাসির মাংসর সাথে ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম গরম জল। ঝোল যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণে জল দিলেই হবে। সেই পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে আবার রান্না করে নিয়েছি। প্রায় কিন্তু আমার এখন হয়ে এসছে। এখন শুধু একটা মসলা বাকি আছে দেওয়ার। আর সেই মসলাটা হলো পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম কাজু বাদাম কয়েকটা আর কিশমিশ দিয়ে এই মসলাটা আমি একটু বেটে নিয়ে আসবো। এটাও কিন্তু দিয়ে দেব আমি। কোন সময় দেব দেখুন তাহলে।
যখনই কিন্তু একদম এরকম মাখো, মাখো ভাব একটা চলে আসবে, ওপরে তেল ভেসে উঠবে আর সেই সময়েই ১ চামচের মতন এই মসলাটা দিয়ে ওপরে দিয়ে দিলাম গরম মসলা আর ঘি। এখন আর বেশি সময় লাগবে না। শুধু ২ মিনিটের মতন ঢাকনা দিয়ে মসলাটা একটু সেট হতে দিলেই কিন্তু একদম রেডি মাখো, মাখো খাসির মাংসের ঝোল। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আমার মতন কার, কার পছন্দ এরকম মসলাদার খাসির মাংস, তারা কিন্তু অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করবেন বাড়িতে। এত ভিড়ের মাঝে রেসিপিটা কিন্তু হারিয়ে যেতে পারে। হারিয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করে রেখে দিন। যখন ইচ্ছে হবে তখন এরকম মসলাদার খাসির মাংস যাতে রান্না করে খেতে পারেন। শুধু রেসিপিটা দেখে চলে যাবেন না। রেসিপিটা কেমন লাগলো তাও কিন্তু একটু জানাবেন। ফোরনের রান্নায় আবার দেখা হবে।